গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 29th ডিসেম্বর 2023 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা আলোচনা করব, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024-এর অফিসিয়াল ম্যাসকট কি? 2024-এর খেলো ইন্ডিয়া ইউথ গেমসের অফিসিয়াল ম্যাসকট বীরামাঙ্গাই ভেলু নাচিয়ার। এই বীরামাঙ্গাই ভেলু নাচিয়ারের পিছনে একটা হিস্ট্রি রয়েছে। দেখো, এটা আমি একটু তোমাদের বলে দেবো। তার আগে বলে দিই, কেন্দ্রীয় যুব বিষয়ক আর ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। এখন কেন্দ্রীয় যুব বিষয়ক আর ক্রীড়ামন্ত্রী কে রয়েছেন? অনুরাগ সিং ঠাকুর। তো এই অনুরাগ সিং ঠাকুর এবং তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন 22শে ডিসেম্বর 2023-এ চেন্নাইতে 6th খেলো ইন্ডিয়া যুব গেমসের জন্য ম্যাসকটটা প্রকাশ করেছেন। তামিলনাড়ুতে 19 থেকে 31শে জানুয়ারি 2024 পর্যন্ত 6th খেলো ইন্ডিয়া ইউথ গেমসটা হবে। আর এটা চেন্নাই, ত্রিচি, মাদুরাই, কোয়েম্বাটুর এইসব জায়গায় হবে। কেমন? এতে অংশ নেবে 5,500-র বেশি খেলোয়াড়। প্রথমবারের মতো এই সব এই খেলায় তোমার যুব খেলো ইন্ডিয়া ইউথ গেমসে স্কোয়াশ খেলাটা অন্তর্ভুক্ত হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবছর থেকে তোমার এই স্কোয়াশ ইভেন্টটা ইনক্লুডেড হচ্ছে। 2023-এ খেলো ইন্ডিয়া ইউথ গেমসের আগের 5th সংস্করণ যেটা, ঠিক আছে, এর আগের বছরের যে সংস্করণটা হয়েছিল বা এর আগের বছর 2023-এর যে খেলাটা হয়েছিল, সেটা দিল্লি, পুনে, গুয়াহাটি, পঞ্চকুলা এবং ভোপালে অনুষ্ঠিত হয়েছে। কেমন? আমি তোমাদের বলছি, দেখো, 6th খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ম্যাসকট ছিল কি? দেখো, এইটা আগে তোমাদের বলে দিই, বীরামাঙ্গাই ভেলু নাচিয়ারটা কি। এই ভেলু নাচিয়ার ইনি ছিলেন ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করা প্রথম রানী। তামিলরা এনাকে বীরমাঙ্গাই বা যেটাকে বলা হয় সাহসী নারী হিসেবে চেনেন বীরমাঙ্গাই। ঠিক আছে? তো ইনি রামনাথপুরমের রাজকন্যা ছিলেন বীরামাঙ্গাই। সেটাই এবারে ম্যাসকট করা হয়েছে। আগের বছরে খেলো ইন্ডিয়া ইউথ গেমসগুলো কোথায় কোথায় হয়েছিল সেগুলো একবার তোমরা মনে রাখবে। ঠিক আছে? 2018-তে ফার্স্ট খেলো ইন্ডিয়া ইউথ গেমসটা হয়েছিল কোথায়? দিল্লিতে। 2019-এ পুনে, মহারাষ্ট্রের পুনেতে হয়েছিল। 2020-তে গুয়াহাটি। 2021-এরটা পোস্টপোন করা হয়েছিল, পরে সেটা পাঞ্চকুলাতে হয়েছিল হরিয়ানায় 2022-এ। আর তারপরের এডিশনটা 2022 ভোপাল, মধ্যপ্রদেশ। ঠিক আছে? মোট 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, আর এবারেরটা 6টা হবে তামিলনাড়ুতে। কেমন? দেখো, 5th খেলো ইন্ডিয়া ইউথ গেমস, জাস্ট আগের বারের যে তোমাদের এডিশনটা ছিল সেই সম্পর্কে আপডেটটা তোমাদের আরেকবার বলে দিই। 5th খেলো ইন্ডিয়া ইউথ গেমসে পদক তালিকার শীর্ষে ছিল মহারাষ্ট্র। 56টা সোনা পেয়েছিল, টোটাল 161টা পদক পেয়েছিল। তারপরে হরিয়ানা ছিল 41টা সোনা, টোটাল 128টা পদক, সেকেন্ড পজিশনে ছিল। 39টা সোনা আর 96টা মেডেল নিয়ে মধ্যপ্রদেশ ছিল থার্ড পজিশনে। 36টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় 6,000 ক্রীড়াবিদ টোটাল 27টা স্পোর্টস ইভেন্টে অংশ নিয়েছিল। ম্যাসকট কি ছিল? ম্যাসকট 2023 ছিল আশা, আর থিম সং একটা ছিল, সেটা হচ্ছে তোমার হিন্দুস্তান কা দিল ধড়কা দো। এটা ফেমাস সিঙ্গার শান এটা গিয়েছিলেন। মধ্যপ্রদেশের 8টা শহরে হয়েছিল: ভোপাল, ইন্দোর, উজ্জয়িন, মহেশ্বর, বালাঘাট, মান্ডলা, জবলপুর আর গোয়ালিয়রে। খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উইনার যদি আমরা দেখি, 2018-এ হয়েছিল, জিতেছিল হরিয়ানা, মেডেল পদক তালিকায় একদম প্রথমে ছিল, শীর্ষে ছিল। 2019-এ মহারাষ্ট্র, 2020-তে মহারাষ্ট্র, 2021-এ হরিয়ানা, 2022-এ মহারাষ্ট্র। কেমন? 5টা এডিশনে তোমাদের বলে দিলাম। নেক্সট হচ্ছে, কোন রাজ্যে আন্তর্জাতিক গীতা সেমিনার আর গীতা মহোৎসবের আয়োজন করা হচ্ছে? আন্তর্জাতিক গীতা সেমিনার, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কোথায় হচ্ছে? হরিয়ানাতে হচ্ছে। দেখো, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর 17ই ডিসেম্বর 2023-এ হরিয়ানার কুরুক্ষেত্রের ব্রহ্মা সরোবরে আন্তর্জাতিক গীতা সেমিনার এবং গীতা মহোৎসবের উদ্বোধন করেছেন। থিম কি? বসুধৈবা কুটুম্বকম, শ্রীমদ্ ভগবদ গীতা অ্যান্ড ইউনিভার্সাল ইউনিটি।
এবছর 7 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত এটা হয়েছে আন্তর্জাতিক গীতা মহোৎসবটা। ঠিক আছে, মূল অনুষ্ঠানের আয়োজন এই 17 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। 7 থেকে 24 পর্যন্ত হয়েছে বিভিন্ন অনুষ্ঠানগুলো, আর মূল যে মানে গীতা মহোৎসব অনুষ্ঠান সেটা 17 থেকে 24 ডিসেম্বর হয়েছে। আসাম এই কর্মসূচির মেন স্টেট পার্টনার ছিল, মানে মেন স্টেট পার্টনার অফ দিস মানে কর্মসূচি এই তোমার আন্তর্জাতিক গীতা সেমিনার আসাম। ঠিক আছে, স্টেট আসাম। এটা কুরুক্ষেত্র উন্নয়ন পর্ষদ, হরিয়ানা পর্যটন, জেলা প্রশাসন, উত্তর অঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র, পাতিয়ালা তথ্য ও জনসংযোগ বিভাগ, হরিয়ানা, এগুলো দ্বারা আয়োজিত। ঠিক আছে, আচ্ছা হিস্ট্রি যদি আমরা দেখি ইন্টারন্যাশনাল গীতা মহোৎসবে, তাহলে বিগিনিং 1989 সালে এই গীতা মহোৎসবটা প্রথম হয়েছিল, স্টার্ট হয়েছিল 1989। এটাকে তারপর ন্যাশনাল ফেস্টিভ্যাল হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল 2002 বাই গীতা জয়ন্তী কমিটি ফর্ম 1992। এই গীতা জয়ন্তী কমিটিটা 1992 সালে ফর্ম হয়েছিল, তো 2002 এটাকে ন্যাশনাল ফেস্টিভ্যাল হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। আর ইন্টারন্যাশনাল স্ট্যাটাস পায় এটা 2016 সালে। তারপর থেকে এটাকে আমরা ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব বলি। গীতা জয়ন্তীটা সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর একাদশীতে, শুক্লপক্ষের একাদশীতে অফ মার্গশিরা মাসে। নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা 13,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এটার জন্য। 2023-24 থেকে 2027-28 ফিনান্সিয়াল ইয়ারের জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য 13,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 73তম জন্মদিন উপলক্ষে 17 সেপ্টেম্বর 2023 তারিখে এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাটা কিন্তু চালু করা হয়েছিল। 2023 লঞ্চ হয় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। এটা হচ্ছে একটা কেন্দ্রীয় যোজনা। কি ছিল ব্যাপারটা, এই যোজনার আওতায় কি কি হবে দেখো। ঐতিহ্যবাহী শিল্পী মানে ট্র্যাডিশনাল যারা শিল্পী রয়েছেন, কারিগর রয়েছেন, তাদেরকে আর্থিক সহায়তা প্রদান, মানে ভাতা কিছু দেওয়া, সেই সব শিল্পী কারিগরদের বিভিন্ন টুল কিট দেওয়া, অন্যান্য সরঞ্জামের জন্য ঋণ প্রদান করা, আর শিল্পীদের বা কারিগরদের প্রশিক্ষণ দেওয়া। এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার এইগুলোই হচ্ছে প্রধান লক্ষ্য ছিল, যেটা 2023 লঞ্চ করা হয়েছিল 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 73তম জন্মদিন উপলক্ষে। তো তার জন্য এই ফিনান্সিয়াল ইয়ার থেকে এই ফিনান্সিয়াল ইয়ারে 13,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তারপরে দেখো ভূমি রাশি পোর্টাল কোন মন্ত্রণালয়ের উদ্যোগ। ভূমি রাশি পোর্টালটা মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ এর উদ্যোগ হচ্ছে ভূমি রাশি পোর্টাল। ঠিক আছে, কেন্দ্রীয় সড়ক পরিবহন আর মহাসড়ক মন্ত্রী ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের 1467টা প্রকল্প ভূমি রাশি পোর্টালের অধীনে আনা হয়েছে। এটা সড়ক পরিবহন আর মহাসড়ক মন্ত্রণালয়ের একটা গভর্নেন্স ইনিশিয়েটিভ। এর উদ্দেশ্য জাতীয় মহাসড়কের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। তারপর হচ্ছে এক বছরে 100 মিলিয়ন যাত্রী বহনকারী প্রথম ভারতীয় বিমান সংস্থা হয়েছে কোনটা। ইন্ডিগো 100 মিলিয়ন যাত্রী বহনকারী ভারতীয় প্রথম বিমান সংস্থা হয়েছে। ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এক বছরে 100 মিলিয়ন যাত্রী বহনকারী প্রথম ভারতীয় বিমান সংস্থা হয়ে উঠেছে। 2023 সালে 100 মিলিয়ন যাত্রী বহন করার পরে ইন্ডিগো ভারতের বৃহত্তম এয়ারলাইন হয়ে উঠেছে। ইন্ডিগো গত 6 মাসে 20টা নতুন আন্তর্জাতিক রুটে তার ফ্লাইট শুরু করেছে। ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড ইন্ডিগো হিসেবে ব্যবসা করেছে, এর সদর দপ্তর গুরগাঁওয়ে। মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি এটা কে জিতেছেন। মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি জিতেছেন গুরু নানক দেব ইউনিভার্সিটি, অমৃতসরের গুরু নানক দেব ইউনিভার্সিটি এবারে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি বা মাকা ট্রফি জিতেছে। এটা তোমাদের ন্যাশনাল স্পোর্টসের একটা মানে অ্যাওয়ার্ড, ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, যেটা কিছুদিন আগে তোমাদের আমি ইন্ডিভিজুয়ালি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানেও এটা বলা হয়েছিল। যারা যারা ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডসের ভিডিও এখনই দেখে নেবে, ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সবার জন্য। তো এই মৌলানা আবুল কালাম আজাদ বা মাকা ট্রফি 2023টা তোমার 1956-1957 থেকে এটা দেওয়া মোটামুটি স্টার্ট হয়। আবুল কালাম আজাদ পুরস্কার একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, আমরা জানি আবুল কালাম আজাদ আমাদের ছিলেন প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। তাকে সম্মানিত করার জন্য আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা
অসাধারণ পারফরমেন্সের জন্য একটা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়। বিভিন্ন প্রতিযোগিতা হয় একটা বিশ্ববিদ্যালয়ের সাথে আর একটা বিশ্ববিদ্যালয়, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে। তো সেক্ষেত্রে যারা ভালো পারফরমেন্স করে তাদেরকে দেওয়া হয়। তার মধ্যে দেখো ওভারঅল উইনার ইউনিভার্সিটি হয়েছিল গুরু নানক দেব ইউনিভার্সিটি এবছর 2023-এ। ফার্স্ট রানার আপ ইউনিভার্সিটি হয়েছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, যেটা রয়েছে পাঞ্জাবে। সেকেন্ড রানার আপ ইউনিভার্সিটি হয়েছে কুরুক্ষেত্র ইউনিভার্সিটি, এর কোথায় রয়েছে? কুরুক্ষেত্রতে রয়েছে। কেমন? নেক্সট হচ্ছে রাজীব গান্ধী স্বরোজগার যোজনা লঞ্চ করেছে কোন রাজ্য? রাজীব গান্ধী স্বরোজগার যোজনা হিমাচল প্রদেশ লঞ্চ করেছে। স্বকর্মসংস্থান বৃদ্ধি উদ্যোক্তাদের সুযোগ বাড়ানোর লক্ষ্যে হিমাচল প্রদেশ সরকার এই যোজনা লঞ্চ করেছে। এর জন্য বরাদ্দ করেছে 680 কোটি টাকা। হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী আমরা জানি সিমলা, শীতকালীন রাজধানী ধর্মশালা। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু, রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা 22তম রাজ্যপাল। হিমাচল ডে 15 এপ্রিল, আর প্রতিষ্ঠা দিবস হচ্ছে 25 জানুয়ারি। হিমাচল প্রদেশ এমন একটা রাজ্য যার হিমাচল ডে আছে আলাদা, প্রতিষ্ঠা দিবস আছে আলাদা। কেমন? লোকনৃত্য ঝোড়া ঝালি চারি ধামান চাপেলি হিমাশু নাটিডাঙ্গি উৎসব রাখাদুমনি গোচি উৎসব। ন্যাশনাল পার্ক গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক রয়েছে, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ইন্দারকিলা ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক। নেক্সট হচ্ছে সম্প্রতি কে টেকনো স্মার্টফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছে? টেকনো স্মার্টফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছে দীপিকা পাড়ুকোন। প্রিমিয়াম গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড টেকনো ভারতীয় সুপারস্টার দীপিকা পাড়ুকোনকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। টেকনো মোবাইল চীনের সেনজেনে রয়েছে, এটা চীনা মোবাইল ফোন প্রস্তুতকারক, 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। টেকনো মোবাইল 70টিরও বেশি দেশে কাজ করে। নেক্সট, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ মানে ওপেক থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ? অ্যাঙ্গোলা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এটা দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা, ঠিক আছে? এটা হচ্ছে একটা দক্ষিণ আফ্রিকান কান্ট্রি। তো পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা, যেটা আমাদের ওপেক জানি আমরা, সেখান থেকে 2024 থেকে প্রত্যাহার করবে আর কি, এটা বলেছে। অ্যাঙ্গোলা 2007-এ ওপেকের সদস্য হয়েছিল। এর আগে 2020 সালে ইকুয়েডর আর 2019 সালে কাতার, এগুলো প্রত্যাহার করেছিল ওপেক। ওপেক স্থায়ী পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর একটা সংস্থা, 1960 সালে বাগদাদে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে রয়েছে। নেক্সট দেখো, চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স 2023-এর শিরোপা কে জিতেছেন? চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স 2023-এর শিরোপা ডোমরাজু গুকেশ জিতেছেন রিসেন্টলি। ইনি অর্জুন এরিগাইসি এই টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ডোমরাজু গুকেশ মানে টাইটেলটা জিতেছে, দ্বিতীয় স্থান অর্জুন এরিগাইসি। এর আগে আর প্রজ্ঞানন্দা এই বছরের আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ফাইড বিশ্বকাপ 2023-এ সেকেন্ড পজিশন পেয়েছিল, আমরা দেখেছিলাম। এরপরে দেখো আগের দিনের হোমওয়ার্কগুলো তোমরা একটু মিলিয়ে নেবে। জাহাঙ্গীরের সমাধিসৌধ রয়েছে লাহোরে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ক্যাডের পুরো অর্থ কি? সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। ছট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 28 ডিসেম্বর 2023-এর কোয়েশ্চেন্স আমাদের কি ছিল দেখো। হিন্দি ভাষার জন্য 2023 সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছে? 2023 সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন সঞ্জীব। ইংরাজি ভাষার জন্য 2023 সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? নীলাম শরণ গৌর। বাংলা ভাষার জন্য 2023-এর সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? স্বপ্নময় চক্রবর্তী। বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড কে জিতেছেন? মেরি ইয়াপস। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 হোস্ট করবে কোন রাজ্য? তামিলনাড়ু। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কোন রোগ? নোমা। কোন ক্রিকেটার 2023 অর্জুন পুরস্কার পেয়েছেন? মোহাম্মদ শামি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি 2022-এর প্রকাশিত তথ্য অনুসারে কোন ভারতীয় শহর খাদ্যে ভেজালের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে? হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি তৈরি করা হবে কোথায়? তেলেঙ্গানা। তরুণ ইন্ডিয়া টপ 100
আন্ডার 30 লিস্ট 2023-এর শীর্ষস্থানে রয়েছে কে? কৈবল্য বোহরা এবং অদিতি পালিচা। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণে কোথায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় 2 দিনব্যাপী অটল স্বাস্থ্য মেলার উদ্বোধন করেছেন? লখনৌ, উত্তরপ্রদেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় সম্প্রতি কাশী তামিল সঙ্গম 2023 উদ্বোধন করেছেন? বারাণসী। সম্প্রতি কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বৃহত্তম অফিস উদ্বোধন করেছেন? সুরাট। এগুলোই ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করতে পারবে বা অন্যান্য জিকের পিডিএফ কালেক্ট করতে পারবে। এই অ্যাপটা ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে রেখেছি, দেখো। এছাড়া গুগল প্লে স্টোরে গেলেও তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল লিখলেই তোমাদের চলে আসবে অ্যাপটা। আর এখানে তোমাদের WBPSC বা আদার্স এক্সামের জন্য প্রচুর কোর্সেস চলছে, তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো। যেমন WBPSC প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার কম্বাইন্ড কোর্স তোমাদের এখানে চলছে, 4 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে, সম্পূর্ণ লাইভ ক্লাস। এর পরে তোমরা যারা জয়েন করবে তারা কিন্তু রেকর্ডেড ক্লাস পাবে। আর এখনই তোমাদের জন্য একটা স্পেশাল অফারও রয়েছে, 60% ডিসকাউন্ট 1080-তে তোমরা জয়েন করতে পারবে। এবং এটা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে ইন ডিটেলস। শেষকালে MCQ প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের। এবং মেন পরীক্ষার জন্য মানে কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও তোমরা এই ব্যাচে করতে পারবে। আরও ডিটেলসের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। এছাড়াও তোমাদের কাছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন রয়েছে, যেটা তোমরা প্রত্যেকটা এক্সামের যে জেনারেল স্টাডিজের সিলেবাস সেটা পুরোটা এখানে কভার করতে পারবে, পুরো কনসেপচুয়াল, তার সাথে MCQ এবং মক টেস্টের সাথে সাথে। তো এটাও তোমাদের 1 ইয়ার ভ্যালিডিটির একটা কোর্স। পুরো জেনারেল স্টাডিজ যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি তোমরা যদি ঠিকঠাক করে নিতে চাও, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, সংবিধান, স্ট্র্যাটেজি, কম্পিউটার, প্রত্যেকটা সাবজেক্টের ধরে সবকটা চ্যাপ্টার, তার জন্য তোমরা এই কোর্সটাতে জয়েন করতে পারো। এছাড়া WBP-কে যারা টার্গেট করছো 2024-এর যে কোনো WBP এক্সাম, এর প্রত্যেকটা সাবজেক্টের ঠিকঠাক প্রিপারেশন তোমরা এই টার্গেট ব্যাচটাতে নিতে পারবে। এটা আমাদের WBP সেকেন্ড টার্গেট ব্যাচ। ফার্স্ট টার্গেট ব্যাচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড টার্গেট ব্যাচ তোমাদের চলছে। এবং WBP লেডি কনস্টেবল বা ধরো SSC GD এগুলোরও প্রিপারেশন চলছে। তোমরা চাইলে ইন্টারেস্টেড থাকলে এই নাম্বারে যোগাযোগ করে নাও এবং এগুলোতে জয়েন করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাভ এ গ্রেট ডে।